হ্যালো এভরিওয়ান, দিস ইজ মইন আহমেদ ফ্রম স্মার্টথিং। গত কয়েকদিন আগে স্যামসাং ডিভাইস চেক করার প্রিয়ন স্যামসাং ডিভাইস চেক করার একটা অ্যাপস আমি পোস্ট করেছিলাম, ভিডিও পোস্ট করেছিলাম। তো ওইখানে অনেক সমালোচনা করার পরও অনেক শুভাকাঙ্ক্ষী আবার আমাদের কাছে জানতে চেয়েছেন যে আইফোন কিনতে গেলে আসলে কিভাবে কিনবো। কারণ আপনারা অলরেডি অনেক টেক রিভিউয়ারের ভিডিও আপনারা দেখেন যেগুলো হচ্ছে একদম খাতা কলমে লিপিবদ্ধ যে নিয়মগুলো সেগুলো, তারপরও সেগুলো চেক করার পরও আপনারা অনেক সময় আইফোন কিনে ধরা খেয়ে যান। মার্কেটে এত এত আইফোনের ভিড়ে আপনি আসলে কিভাবে বুঝবেন যে আপনি যে আইফোনটা কিনতেছেন সেটা আসলে কতটুকু অরিজিনাল। তো চলুন আপনাদেরকে আজকে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। তো চলুন আইফোনের এই সুন্দর সুন্দর মডেলগুলো যেগুলো নিয়ে আসছি, আপনারা এগুলো কেনার আগে, আপনারা এগুলো প্রিয়ন কেনার আগে আপনারা আসলে কি কি কোন কোন বিষয়গুলো চেক করবেন বা কোন কোন বিষয়গুলোর দিকে আপনি খেয়াল রেখে আসলে কিনলে একটা অথেন্টিক আইফোন আপনি কিনতে পারবেন। তো চলুন একে একে বর্ণনা করি। সো আইফোনের ক্ষেত্রে আমরা যেসব রিভিউ দেখে বা বিভিন্ন দেখে আর কি, যেমন 3 টোনস, তারপর 2 টোনস, তারপর বিভিন্ন সিস্টেম, এগুলো চেক করে যখন কিনি আর কি ব্যাটেল, কিন্তু বিশ্বাস করেন বাস্তবতার নিরীক্ষে বলতেছি, প্রত্যেকটা সিস্টেমেরই বাইপাস মার্কেটে আছে এবং বাইপাস করেই আসলে ফোনগুলা, ওই সিস্টেমগুলা বাইপাস করেই আসলে ফোনগুলা মার্কেটে বিক্রি হচ্ছে আপনার চোখের সামনে একদম চকচকে ধকধকে দেখায়। তাহলে আপনি প্রশ্ন করতেই পারে যে তাহলে আমরা আইফোন কিভাবে কিনবো? জি, অবশ্যই আপনি আইফোন কিনবেন। আমরা আইফোন বিক্রি করি, সবাই আইফোন বিক্রি করে। আইফোন বিক্রি করার ক্ষেত্রে, কেনার ক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে সিরিয়াল নাম্বারটা দিয়ে বা আইমি নাম্বারটা দিয়ে এর ভ্যালিড পারচেজ ডেটটা দেখতে হবে। আর কেনার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি আসলে আইফোনের কোন মডেলটা কিনছেন। কারণ 2025-এ দাঁড়িয়ে আপনি যখন আইফোন 8, আইফোন 7, আইফোন 8 প্লাস, আইফোন 10 এই ডিভাইসগুলো কিনবেন, তখন আপনাকে ধরে নিতেই হবে যে এই ফোনগুলার কোনো না কোনো কিছু চেঞ্জ আপনি অবশ্যই পাবেন। ব্যাটারি তো আপনি পাবেনই না, হয়তো ডিসপ্লেটাও চেঞ্জ পেতে পারেন, হয়তো ব্যাকসাইডটাও চেঞ্জ করতে পারেন। এগুলো ধরেই আপনি নিতে পারবেন। আপনার ক্ষেত্রে সুবিধা হতে পারে আইফোন 11 থেকে উপরের ডিভাইসগুলো কেনার জন্য। আইফোন 11 থেকে উপরের ডিভাইসগুলো এজন্য বললাম যে আইফোন এক্সএস এবং এক্সএস ম্যাক্স এই ডিভাইসগুলোও এখন মার্কেটে বহুদিন আগের হয়ে গেছে এবং এগুলোরও প্রায় পার্টস চেঞ্জ মার্কেটে চলে। আপনি ধরতেই পারবেন না এমন কন্ডিশনে এগুলোর ব্যাটারিটা বুস্ট থাকে, এগুলোর ডিসপ্লেটা চেঞ্জ থাকে। আইফোন 11 এর ক্ষেত্রে নিরাপদ কেন বলতেছি, যে আইফোন 11 মার্কেটে ইদানিংও নতুন পাওয়া যায়। অ্যাপেল 2020 সালের পর থেকে আইফোন 11 অনেকবার মার্কেটে নতুন আনছে। সো এটার ভ্যালিড পারচেজ ডেটটা যদি আপনি দেখতে পারেন, যেটা যদি 5 মাস, 7 মাস, 1 বছর আগে ডিভাইস হয়, তাহলে ব্যাটারি হেলথ যদি 91 বা 88 থাকে, এরকম থাকে, তাহলে ডিভাইসটা ঠিক আছে। কিন্তু ডিভাইসটা যদি 3 বছর, 4 বছর আগের অ্যাক্টিভ থাকে, ব্যাটারি হেলথ যদি 92, 93 থাকে, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কিছু তো গলদ অবশ্যই আছে। কিন্তু আইফোন 11 নিরাপদ থাকলেও আইফোন 11 প্রো, 11 প্রো ম্যাক্স কিন্তু পুরোপুরি কখনোই নিরাপদ ছিল না। কারণ 4 বছর আগের সেট এখন কখনোই 92, 93, 95 ব্যাটারি থাকবে না। এটা আপনি ধরে নিতেই হবে। 11 প্রো এবং 11 প্রো ম্যাক্স কিন্তু অ্যাপেল আর নতুন মার্কেটে আনে নাই। সেক্ষেত্রে আপনি আইফোন 12, তারপরে আইফোন 13, 14, 15 এই ডিভাইসগুলো কিন্তু একটু আহ নিশ্চিন্তে নিতে পারবেন। এর জন্য আমি যেটা প্রথমে বলেছি আপনাকে, যে আপনি সবসময় দেখবেন যে এই ডিভাইসটার ফিটিংসটা, ডিভাইসটা প্র্যাকটিক্যালি কোনো খাতা কলমে যাবেন না আপনি। খাতা কলমের গুলা বাইপাস করা যায়, আমি প্রথমে বলেছি। আমি আমার বাস্তবতার নিরীক্ষে বলতেছি। ফোন বিক্রি করতে গিয়ে যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেই সূত্রে বলতেছি। ফোনটা ভালো করে খেয়াল করবেন, ফোনটা খোলা হয়েছে কিনা, ফোনের স্ক্রু গুলা চেক করবেন যে আসলে খোলা হয়েছে কিনা। যদি এরকম না হয়ে থাকে তাহলে ফোনটার পারচেজ ডেটটা আপনি চেক করবেন। পারচেজ ডেটের সাথে মিল রেখে এটার ব্যাটারি হেলথ এর একটা আইডিয়া রেখে আপনি কিন্তু নিশ্চিন্তে কিনে নিতে পারেন। আর যে নরমাল যে চেক গুলো আছে এগুলো তো আপনারা অবশ্যই জানেন, সেটা হচ্ছে টু টোনের যে বিষয়টা, টু টোন এগুলো বাইপাস করা যায়। তারপরও দেখা যাচ্ছে টু টোনস এর মনের সান্ত্বনা যেটা আছে, থ্রি টোনস এর যে রিপোর্টটা দেয় সেটাতে আপনার যে নরমাল যে রিপোর্ট গুলো দেখায় আর কি, সেগুলো নরমাল আছে কিনা এগুলো একটু পড়ালেখা করে তারপর আপনি ফিজিক্যালি চেক করে নিয়ে নেবেন পাঁচের ডেটের সাথে মিল দেখে। তাহলে আমার মনে হয় আপনি অথেন্টিক একটা আইফোন কিনতে পারবেন। সব ক্ষেত্রে মনে রাখতে হবে যে মডেলটা, আইফোনের পুরোনো মডেল হলেও কোন মডেলটা আপনি নিচ্ছেন। আজকে 2025, তো আজকে থেকে আপনি 3 বছর আগের পুরোনো ফোন কিনা পর্যন্ত আমার মনে হয় আপনার জন্য সেফ। আপনি যখন 5 বছর, 6 বছর আগে চলে যাবেন, তখন এটা কোনোভাবে আপনার জন্য সেফ হবে না এবং নিরাপদ হবে না। আপনি নিজে ভুল ডিসিশন দিয়ে অন্যকে গালি দেওয়ার কোনো মানে হয় না। সো ফোন কেনার আগে অবশ্যই ফোনের কন্ডিশন, ডিসপ্লের কন্ডিশন, ব্যাটারি, ইভেন আপনি ব্যাটারি বুস্টের যে বিষয়টা, আধা ঘন্টা আপনি ইউজ করলে, আপনি আধা ঘন্টা ইউজ করলে বা 20 মিনিট ইউজ করলে যে কোনো ফোনের দোকানে এসে আপনি কিন্তু বুঝতে পারেন যে ব্যাটারিটা আসলে কি পরিমাণ সাপোর্ট আপনাকে দিচ্ছে। আর আইফোনে কিন্তু টুকটাক হিটিং ইস্যু আছে। সো আপনি হিট দেখলেই যে আইফোন আহ নিয়ে খারাপ ভেবে ফেলবেন সেটা কিন্তু না। টুকটাক হিটিং ইস্যু থাকবে,
সেটা ভেবে আপনাকে নিতে হবে। এখনো iPhone XR অনেকে পছন্দ করেনি। কিন্তু XR এমন এক সময় এসছে, যে সময় গেমিংটা অনেক বেশি ছিল এই iPhone XR উপরে। সো iPhone XR এখন ব্যাটারি হেলথ ভালো কন্ডিশন মার্কেটে পাওয়া খুবই কঠিন। সো iPhone XS এবং XS Max ও সেরকম। সো এগুলা এভয়েড করার চেষ্টা করবেন যদি আপনার বাজেটের মধ্যে না হয়। আর যদি বাজেটের মধ্যে হয় তাহলে এই ডিভাইসগুলোর ক্ষেত্রে ব্যাটারি হেলথ যেরকম থাকুক না কেন, ডিসপ্লেটা অথেন্টিক আছে কিনা বা অরিজিনাল ডিসপ্লে আছে সেটা আছে কিনা সেটা চেক করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার ডিসপ্লে কয়েক রকম কোয়ালিটি হয়। ডিসপ্লের ২-৩ টা ফোন আপনি নেওয়ার পরে আশপাশের দোকান থেকে বা বিভিন্ন জায়গা থেকে ২-৩ টা ফোন নেওয়ার পরে কম্প্রোমাইজ করুন যে ডিসপ্লের কোয়ালিটিটা আসলে কেমন দিচ্ছে আপনাকে। সেটা যদি প্রপার হয়, আর আমাদের যে লোকাল যে সিস্টেমটা আছে, যেভাবে সিম ট্রে খুলে ফু দিয়ে ওয়াটারপ্রুফ চেক করার যে বিষয়টা, সেটাও এখন বাইপাস করা হচ্ছে। একটা কালো পেস্টিং দিয়ে আসলে অফ করা হয়। কারণ আপনারা আ বাই ওয়াটারপ্রুফ সেট খোঁজেন। সেটা অফ করে তারপরেও এই জিনিসটা আপনারা মোটামুটি চেক করে নিবেন যে আসলে যে এয়ার প্রুফ কিনা, আসলে ওয়াটারপ্রুফ কিনা, হ্যাঁ? তাহলে আমার মনে হয় আপনি নিশ্চিন্তে একটা iPhone আপনি কিনে নিয়ে যেতে পারবেন। সো আমার মনে হয় আপনার কিছুটা হলেও উপকার হবে সেকেন্ড হ্যান্ড iPhone কেনার ক্ষেত্রে। আমি ব্যক্তিগতভাবে সবসময় বলি যে ভাই, কাউকে বিশ্বাস করে আসলে খুব একটা লাভ নেই। কারণ আপনি যতটুকু নিজে পারবেন চেক করে iPhone কিনবেন, তাহলেই ঠকবেন না। সেক্ষেত্রে পয়েন্ট ১ হতে পারে যে আপনি আগের পুরোনো মডেলগুলো এভয়েড করার চেষ্টা করবেন। যদি পুরোনো মডেলগুলো কিনতেই হয়, যেমন iPhone 7, 8, XS, XS Max, XR, এগুলোর ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে ব্যাটারি যেমন তেমন হোক না কেন, হিটিং ইস্যু থাক আর না থাক, ডিসপ্লেটা আসলে অরিজিনাল আছে কিনা সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। 11 এর পর থেকে যে জিনিসটা চেষ্টা করবেন যে ভ্যালিড পারচেজ ডেটটা আসলে কবে? সেটা ১ বছর আগে কিনা, ৩ বছর আগে কিনা, এবং সেই বছরগুলোর সাথে মিল রেখে একটা ১ বছর আগের ব্যাটারি হেলথ আসলে কতটুকু থাকতে পারে, ৩ বছর আগের ব্যাটারি হেলথ আসলে কতটুকু থাকতে পারে, সেই অনুযায়ী আপনি কেনার চেষ্টা করবেন। আমার মনে হয় তাহলে আপনি ঠকবেন না। একটা ভালো ফোন কিনে আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। আর আমাদের শপের লোকেশন হচ্ছে, আমাদের শপটা হচ্ছে স্মার্ট থিং। এটা ঢাকা যমুনা ফিউচার পার্ক, লেভেল 4, ব্লক সি, শপ নম্বর 0060। আমরা প্রায় ৭ বছর ধরে এই প্রিন্ট ডিভাইস নিয়ে কাজ করি এবং আমরা আলহামদুলিল্লাহ আমাদের একটা ভালো কাস্টমার বেস আছে। যদি কখনো মনে হয় যে স্মার্ট থিংকে এসে আপনার পছন্দের ফোনটা চেক করে যাবেন, আমি কেনার কথা বলব না, চেক করে যাবেন, তাহলে আপনি অবশ্যই আসতে পারেন ফ্রিতে আমাদের এখান থেকে। আমি যে অপশনগুলো বলেছি সেই অপশনগুলো চেক করে যেতে পারবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।